এই যে গাইস দেখেন, আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছি অনেকে আড্ডা দিচ্ছে। তো জাস্ট ভিউটা দেখাই আপনাদের। এই দেখেন, আশেপাশে জাস্ট যখন পানি থাকবে তখন দেখতে আর আসলে অসাধারণ লাগে। হ্যালো গাইস, আজকে একটু বের হয়ে ভাবলাম যে এই পাশ ওপাশ ঘুরি। তো আমরা হয়তো বা অনেকেই টুকের পাড়ের ওইদিকে যাই, বা ওইদিকে যে ব্রিজগুলো আছে আমাদের ওই দিক দিয়ে একটু আড্ডা টাড্ডা দেই। বা টুকের পাড় ছাড়াও আমাদের যে এই সিমলার রোডে এদিকে কিছু প্লেস রয়েছে যেগুলো আসলে আড্ডা দেওয়ার মতো, বসে কিছুটা সময় কাটানোর মতো একটা প্লেস। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেন একজন হলেও এই প্লেসটির এক্সপ্লোর করতে পারেন। এটার উদ্দেশ্যে আসলে আজকে শ্যুটটা করা। তো আমরা এখন আছি ধারিয়াল, হ্যাঁ। আর আমরা এখন ঢুকবো চতিলা, যে বলে আপনাদের সেই চতিলা রোডে। এটা গাইস একদম চতিলা রোডের মাঝখান দিয়ে গিয়েছে, দেখেন ফসলের ক্ষেতগুলো, ওয়াও। এই দেখতেই পাচ্ছেন আড্ডা দিচ্ছে। তো তারাও আসলে একটা ভালো সময় স্পেন্ডিং করতেছে, যাকে বলে কোয়ালিটি টাইম। আপনারা কি জানেন, ভালো থাকার জন্য কোয়ালিটি টাইমটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আপনি এই কোয়ালিটি টাইমটা কাটাতে পারেন আপনার বন্ধুর সাথে, আপনার বড় ভাইয়ের সাথে, বা আপনার মনের মতো যদি কেউ থাকে যে তার সাথে গল্প করা যায়, তার সাথে অনেক কিছু শেয়ার করা যায়, মন খুলে কথা বলা যায়। সবার সাথেই কিন্তু আসলে মন খুলে কথা বলা যায় না। মন খুলে কথা বলার জন্যও মনের মতো মানুষ থাকা দরকার। তো তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। এই যে গাইস দেখেন, আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছি অনেকে আড্ডা দিচ্ছে। তো জাস্ট ভিউটা দেখাই আপনাদের। এই দেখেন, আশেপাশে জাস্ট যখন পানি থাকবে তখন দেখতে আর আসলে অসাধারণ লাগে। তো খুবই একটা ওয়ান্ডারফুল আমাদের ও পাশ ছাড়াও এদিকে আপনারা এক্সপ্লোর করতে পারেন, একটু আড্ডা টাইম দিতে পারেন। দেখেন জাস্ট ওয়াও একটা প্লেস। আকাশটা দেখেন কত সুন্দর, ডিপলি লাইটিং করছে। মানে এখন একদম আদার নেমে আসবে ঠিক এই টাইমটাই আসলে একটা পারফেক্ট টাইম বলতে পারেন। এই টাইমটাতে আসলে ভালো লাগে। তো চলুন আমরা একটু সামনে আগাই। চলেন। আমরা একটু এদিকে ঢুকবো, দেখি এদিকের ভিউটা কেমন আসে। কারণ কি, যেহেতু এই রোডটা আপনার এই খালটার পাশ দিয়ে গিয়েছে, তো ভাবলাম একটু এক্সপ্লোর করি। তো এই জন্যে আসলে যাওয়া। যখন প্রচুর গরম থাকবে, মৃদু বাতাস আসবে, তখন আসলে এই প্লেসগুলা একটা শান্তির জায়গা হয়ে যায়। অ্যাটলিস্ট ভালো লাগে। এটুকু কেন যে সোলিংটা করে দেয় নাই, অ্যাটলিস্ট সোলিংটা করা থাকলে ভালো হইতো।
বাড়ির উপর তো যাওয়া যাবো না। কি একটা অবস্থা গাইস, দেখুন কোনো এ নাই। ভয়াবহ। আমরা এখন রাস্তা পাই নাই দেখে বাড়ির উপর দিয়ে রাস্তা বানিয়ে ফেলছি, আর এদিক দিয়ে যাচ্ছি। কিছু করার নাই গাইস, সামনে নামানো যাবে না। খালটাও যদি এই রাস্তাটার মাঝখান দিয়ে হইতো তাহলে এদিকের ভিউটা আরো সুন্দর আসতো। যেহেতু একটু গ্যাপ দিয়ে ওয়াও, এদিকে কিন্তু ইন্টারফেসটা আসলে অসাধারণ, ভালোই লাগতেছে, খারাপ না, দেখতেই পাচ্ছেন। এখানে সুন্দর একটা ক্যারামের ব্যবস্থা করা আছে, সুন্দর একটা টাইমিং, তো আড্ডা দেওয়ার মতো একটা প্লেস। ভাইয়া এদিক দিয়ে কি বের হওয়া যাবে? ও আচ্ছা কাকা, এদিক দিয়ে বের হওয়া যাবে? ও আচ্ছা আচ্ছা। তো গাইস দেখুন এটার ইন্টারফেসটা, আপনারা ইতিপূর্বে একটা ভিডিওতে দেখেছিলেন টুকের পার, ওইখান দিয়ে আমি ওই যে সামনে একটা ব্রিজ দেখতেছেন, আমি ওইখানে কিন্তু শ্যুট করে আপনাদেরকে ওইখান থেকে দাঁড়িয়ে টুকের পাড়ের পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমরা ঠিক আজকে তার অপোজিট পাশে চলে এসেছি। তো এই দিক থেকে আপনাদেরকে আর কি এদিকের ইন্টারফেসের একটা শ্যুটটা দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি আরেকটু বেশি মানে একটু নীরবতাপূর্ণ জায়গাতে আড্ডা দিতে ইচ্ছে হয় তো আপনারা এই সমস্ত প্লেসে আসতে পারেন। ওয়াও, খুবই সুন্দর একটা ইন্টারফেস চলে এসেছে। পাখি মনের সুখে ডানা মেলে উঠতেছে। দেখতেই পাচ্ছেন কাকা কিন্তু মাছ ধরতেছে, মেবি সে চায়না জাল পেতে রেখেছে। দেখি কাকা কি মাছ ধরে। গাইস আমার কিন্তু আকাশের কালারটা খুব সুন্দর লাগতেছে, মানে বলতে পারেন কিছুটা লাইটিং করা আকাশ উইথ মনে হচ্ছে কুয়াশা নেমে আসতেছে, কুয়াশাগুলোকে অ্যাটলিস্ট মেঘের মতো লাগতেছে। তো খুবই সুন্দর, খারাপ না, প্লেসটা ধরতে গেলে ভালোই লাগতেছে। তো এদিক দিয়ে আপনার বের হয়ে এইদিকে পুরোটা আপনি এক্সপ্লোর করতে পারবেন যদি সময় হয়। এই চটিলার যে রোডটা গিয়েছে, এই চটিলা রোড দিয়ে ঢুকে এই দিকটা একটু এক্সপ্লোর করতে পারেন, আশা করি ভালো লাগবে। চলেন আমরা একটু সামনের দিকে আগাই, দেখি সামনের কি অবস্থা। যদি দিক দিয়ে বের হওয়া যায় বের হইলাম, আর না হতে পারলে তো নাই, কিচ্ছু করার নাই। তবে গাইস আমার কিন্তু
এখন এই রুটটা ভালো লাগতেছে বিকজ অফ এদিকে পাশ দিয়ে আছে খাল, সাথে রাস্তা। ও ছোট একটা ডিঙ্গি নৌকা দেখছেন গাইস। আসলে গাইস এদিক দিয়ে একটু বিপজ্জনক বলতে পারেন। তো যাওয়া আমি মনে হচ্ছে বন জঙ্গল ভেদ করে তারপরে যাচ্ছি, মানে এদিক থেকে সেদিক হলে আপনি স্লিপিং করবেন, স্লিপিং করে সরাসরি খালের মধ্যে পড়ে যাবেন, আপনি ফেরাতে পারবেন না। সো বুঝতেই পারছেন। আসলে এক্সপ্লোর করার মধ্যে তো এটাই মজা, তাই না গাইস? যে কিছুটা অ্যাডভেঞ্চার থাকবে, কিছুটা বিপজ্জনক রাস্তা থাকবে। আমরা বাইকার, আমাদের এগুলো ফেস করতে হবে, তাই না? আপনার আমি পাহাড়ি এলাকায় যখন রাইডিং করেছি অনেকের ভয় লাগে, বাট আমার কাছে লাগে নাই, আমার কাছে খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ এক্সপ্লোর লাগছে। তো আমার আরও আসলে বিপজ্জনক রাস্তা ভালো লাগে, তবে হ্যাঁ একটু মাইন্ড টেবলটা খুলে সচেতনভাবে রাইডিং করতে হবে, তাহলে আপনার ভালো লাগবে। সচেতনভাবে ঘোরার মধ্যে সেফটি থাকবে। সুন্দর একটা মসজিদ আছে দেখেন গাইস। খুবই ছোট্ট বাট সুন্দর। আসলে বৃষ্টি হওয়ার ফলে এদিকে রাস্তাগুলো একটু ডিফিকাল্ট। একটা টিক্স হচ্ছে, আপনি যখন ভাঙাচোরা রাস্তায় যাবেন তখন কখনো জুড়ে যাবেন না, খুবই স্লোলি যাবেন। এতটাই স্লোলি আপনি হেঁটে গেলে যেমন একটি পাক ফেলেন, ওমনভাবে আপনি হালকাই পিক আপ ধরবেন, আর ব্রেক তো থাকবেই হাতে। এই যে আড্ডা দিচ্ছে সবাই। ওয়াও, পানির রাজ্য বলতে পারেন, একটা পানির রাজ্যে চলে এসেছি। গাইজ বলেছিলাম যে আপনাদেরকে গত পূর্বে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে দেখেন সেই ব্রিজটা, আমরা চলে এসেছি। তো এই ব্রিজে দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন ভিউটা দেখেন। তো আমরা ওদিক দিয়ে চলে আসলাম বরাবর। তো বৃষ্টির সময় রাস্তা অ্যাভয়েড করাই ভালো, কারণ যারা আসলে প্রফেশনাল না ড্রাইভার, তো তাদের একটু প্রবলেম হয়ে যাবে আসতে। প্রফেশনাল যদি আপনি ড্রাইভিং না করতে পারেন তাহলে খুবই সমস্যা। আসলে প্রফেশনাল আর নন প্রফেশনাল যেটা আমরা বলি, এটার মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে কিন্তু অভিজ্ঞতা। আপনি যদি ওই 10 ইয়ার্স ড্রাইভিংও করেন, বাট আপনি যদি ডিফিকাল্ট রাস্তায় চলাচলের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু হবে না, আপনি যতই দীর্ঘমেয়াদী ড্রাইভার হন না কেন। তো আপনি আসলে
ওই রকম একটু ডিফিকাল্ট প্লেস পার হতে কঠিন হয়ে যাবে। আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। সো গাইস, আজকে হঠাৎ করেই বের হওয়া, তো আজকেও ব্লগের নাম দিতে পারি এমনি। আমাদের কাজ হচ্ছে ঘোরা, কোথায় ঘুরবো সেটা বড় কথা না, কিন্তু বাসা থেকে বের হইতে হবে। সাথে তো অবশ্যই বাইক থাকবে, আর বাইকটা নিয়ে এ প্রান্তর থেকে ও প্রান্তর ছুটে বেড়াইতে হবে। তো আসলে নানা ব্যস্ততার কারণে হয়তো বা একটু দূরে মুভ করা পসিবল হয় না সব সময় আর কি। তারপরে তো যেতে হবেই, কিন্তু তারপরও যে এদিক সেদিক একটু ঘুরে বেড়ালে মনটা একটু রিফ্রেশ লাগে। তো এই রিফ্রেশ করার উদ্দেশ্যেই আজকে বের হওয়া। দেখতে পাচ্ছেন সুন্দর একটা পুকুর, মাছ চাষ হচ্ছে মনে হয় এখানে। আমরা গাইস এখন রতনপুরের দিকে মুভ করছি। এই যে দেখেন আমাদের ঘাটালের জন্য সাপ্লাই পানির ব্যবস্থা হচ্ছে। তো দেখি এখানে ঢোকা যায় কিনা, আপনাদের নিয়ে একটু এক্সপ্লোর করে আসি। এসেছি যখন, এই যে দেখেন তো দেখুন গাইস, এটাই আমাদের এখনো নির্মাণ কাজ শেষ হয় নাই, বাট কনস্ট্রাকশন চলছে আর কি। একটা কনস্ট্রাকশনটা এখনো চলছে, তো এই যে দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশন এখনো নির্মাণাধীন। এটার উপরে উঠতে পারলে ভালো লাগতো, বাট এখানে ওঠার কোনো সুযোগ ব্যবস্থা নাই। এই যে দেখুন এখানে রড দিয়ে সিস্টেম করে দিয়েছে যেন না উঠতে পারে। আর উপর থেকে উঠে যদি পুরো ভিউটা দেখানো যাইতো আর খুব সুন্দর লাগতো গাইস। সম্ভবত এই যে দেখেন বড় বড় দুইটা পাইপ দিয়ে দিয়েছে, এটা দিয়েই পানি উপরে উঠবে। এই যে দেখেন প্রচুর হাই প্রেশার, এই যে নিচ দিয়ে মনে হয় এটা লাইনিং করে দিয়েছে। কি পরিমাণ দেখেন মোটা। এই যে দেখুন পুরোটাই মানে নোংরা হয়ে গেছে, পুরোটাই নোংরা। তো গাইস আসলে এখানে আর দেখানোর মতো এরকম কিছু নাই। তো যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো, ভাবলাম যে এই প্লেসটা আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই। তো এটার এখনো নির্মাণ কাজ শেষ হয় নাই, আমরা এখনো সাপ্লাই পানির কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, হয়তোবা খুব তাড়াতাড়ি আমরা পাবো। আর আমাদের ঘাটাল পৌরসভা খুব সুন্দর, মাশাআল্লাহ এটা বলতে হয়, ভালো আপডেট হচ্ছে। রাস্তাঘাট থেকে শুরু করে সকল নাগরিক সুযোগ সুবিধা ভালোই পাচ্ছি। তার জন্য ঘাটাল পৌরসভাকে কৃতজ্ঞতা জানাই। এছাড়া আরও কৃতজ্ঞতা জানাই যারা এর ম্যানেজমেন্ট দায়িত্বে আছে, কারণ আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি তাহলে হয়তো আমরা 100% একুয়ার সব কিছু পাবো, এটা নিঃসন্দেহে পাবো। এই যে দেখছেন পাইপগুলো, কত পাইপ, এগুলো দিয়ে পাইপিং করা হবে। তো অফিসিয়াল একটা ভবন করা হয়েছে, এটা মাস্ট বি অফিসিয়াল ভবন। এই যে এখানে একটা মসজিদ সুন্দর,
সূর্য অস্ত হচ্ছে, আর সাথে ভিউটা হয়তো ওইভাবে ক্যামেরা আসতেছে না। আকাশটা সুন্দর একটা কালারিং হয়ে আছে, মানে ড্রিম লাইটের মতো। আর এই টাইমটা আমার কাছে মনে হয় প্রকৃতি তার রূপটাকে ঢেলে দেয়, একদম ঢেলে দিবে, আপনার অশান্ত মনকে শান্ত করে দিবে যদি আপনি সেটা ফিল করতে পারেন। কারণ আসলে ফিলিংসই তো সব, তাই না? আপনার ফিলিংসের উপরই তো ডিপেন্ড করবে আপনার ভালো থাকা খারাপ থাকা। আপনি খারাপ থাকছেন বা আপনি ডিপ্রেসড, কারণ কি? আপনার ফিলিংস। আপনি খুশিতে হাসছেন, ভালো লাগছে, হোয়াই? আপনার ফিলিংস। সো আমরা বলতেই পারি এভরিথিং ইজ ফিলিংস। তো ফিলিংসের উপরই সব কিছু, অনেকটা, সব কিছু না হলেও প্রায় অনেকাংশেই ডিপেন্ডেন্ট করে ভালো আর খারাপ থাকার। তো গাইস, আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক্সপ্লোর প্লেসে, যেখানে আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করতে পারবো। তো ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।